জীবনের প্রথম আমি আজকে এটা দিয়ে শরবত বানিয়ে খাবো। আসলে খেতে কেমন হয় সেটা আপনাদের মাঝে রিভিউ দিব। তবে এই যে বিট তো সবাই চিনেন, অনেক পুষ্টিকর একটা খাবার। তো অনেক দিন হয় বিটটা নিয়ে আসা হয়েছে, বিট কিন্তু এভাবে গড়ে রেখে দিছি, আর খাওয়ার সময় হয়নি। আর প্রথম অবস্থায় বিট কেটে যখন খাইছি তখন কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি। তো এখন আজকে শরবত বানিয়ে খেয়ে দেখব যে কেমন লাগে। আর খাওয়া যেমন তেমন, এটার মধ্যে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো বিটগুলো কেটে যে ব্লেন্ড করে নিচ্ছি, আমার ছেলে ব্লেন্ড করে দিচ্ছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। অতি ছোট্ট একটা ভিডিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো এই যে আমি বিটটা ব্লেন্ড করে এখানে একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে এখানে বিট লবণ এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে একটু আমি এখানে লেবুর রস এবং বিট লবণ দিয়ে হালকাভাবে একটু নেড়ে তারপরে এই যে শরবতটা তৈরি করে নিলাম। আর দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর, একদম রিয়েল একটা কালার। তবে এটা খাওয়ার পরে আমি একটু ডেকোরেশনের জন্য এই যে এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম। তো এটা আসলে আমি খেয়ে যেহেতু খাইছি, খাওয়ার পরে রিভিউ দিতেছি, এটা কিন্তু তেমন একটা খেতে আমার কাছে ভালো লাগেনি। তো বন্ধুরা সবাই